নিরামিষের দিনে শুধু পড়েছিল আলু, আর এই আলু দিয়েই একটা দারুণ স্বাদের রান্না করেছিলাম। আজকে করেছিলাম পুর ভরা আলুর দম। তো আলুগুলো ভালো করে ছুলে নিয়ে তারপরে চাকু দিয়ে মাঝখানে গর্ত করে নিলাম। এরপর আলুগুলো আমি মাইক্রোওভেনে সেদ্ধ করতে দিলাম। আর যে আলুর অংশগুলো পড়েছিল সেগুলো কড়াইয়ে অল্প তেল আর জিরে দিয়ে ভালো করে ভেজে নিলাম। অন্যদিকে একটা ভাজা মশলা তৈরি করলাম। তাতে ছিল গোটা ধনে, গোটা জিরে, মৌরি, লবঙ্গ, এলাচ, দারচিনি। তারপরে আমি রোস্ট করা বাদাম নিয়ে নিলাম, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। অন্যদিকে আলুগুলো আমি 80% সেদ্ধ করেছিলাম। পর আলুর পুর বানানোর জন্য ভাজা আলু, সেদ্ধ করা মটরশুঁটি, ভাজা মশলা, নুন, গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। সেদ্ধ করা আলুগুলোর উপর দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে নিলাম। আর ভিতরের অংশেও ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে পুরগুলো ভরে দিলাম। এই পুর ভরা আলুগুলো শুধু ভাজা খেতেও কিন্তু হেভি লাগবে। তারপর তেলে আমি ভেজে নিলাম। অন্যদিকে একটা মশলা বানালাম। দইয়ের মধ্যে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ভাজা মশলা। আলুগুলো তো ভাজা হয়ে গিয়েছে, এরপরে গ্রেভি বানানোর পালা। আর গ্রেভি বানানোর জন্য প্রথমেই দিয়ে দিলাম কড়াইয়ে তেল, তারপরে অল্প চিনি আর দইয়ের ব্যাটারটা দিয়ে দিলাম, আদা বাটা আর একটু পুরের অংশ ছিল সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর যেই কষে আসবে সেই আমি জল দিয়ে দিলাম। তারপর আলুগুলো দিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা আর ভাজা মশলা দিয়ে ফুটিয়ে নিলাম। আর এই ঘিটা দেখতে পাচ্ছ, এটা আমি বাড়িতে বানিয়েছিলাম। তো লাস্টে ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম। আর এই পুর ভরা আলুটা খেতে কিন্তু হেভি লাগছিল। ভাত, রুটি সবের সাথেই কিন্তু খেতে দারুণ লাগবে।